এখানে আমি বলছি যে আপনারা আটঘর কুরিয়ানাতে আসলে এখান থেকে আপনারা পেয়ারা কিনতে পারবেন, সাথে লেবু, জাম্বুরা অনেক কিছু কিনতে পারবেন। তো আমরা গিয়েছিলাম সরকাঠির আটঘর কুরিয়ানাতে পেয়ারা বাগানে বেড়ানোর জন্য। তো ওখানে গিয়ে আমরা ভীমরুল বাজারের ঘাটে প্রথমেই একটা ট্রলার ঠিক করে নেই। ট্রলার আপনারা যে কোনো ভাড়ায় ঠিক করতে পারবেন। এই যে আমরা সবাই রওনা দিচ্ছি। তো আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল, তো যাদের সাথে বাচ্চা আছে অবশ্যই সাথে ছাতা নিয়ে যাবেন। আমাদের এই যে জার্নি শুরু, ট্রলারে করে আমরা খালের ভেতরে এগোচ্ছিলাম। আর আমাদের মতো যেহেতু শুক্রবার ছিল, অনেক পর্যটক ছিল ওখানে, অনেক মানুষ ছিল, আসলে অনেকটাই গ্যাদারিং ছিল। তো এভাবে ছোট ছোট নৌকায় করে ওখানে পেয়ারা বিক্রি হচ্ছে, আর পেয়ারাগুলো দেখতে খুব সুন্দর। আমরা আস্তে আস্তে করে ভেতরে যাচ্ছিলাম। আপনারা যে ট্রলার ভাড়া করবেন ওটা হচ্ছে ঘন্টা বেসিসে, 1 ঘন্টা 500 টাকা, 2 ঘন্টা 1000 টাকা, এভাবে। তো যে যেভাবে করতে পারে, আমাদের সাথে লোক ছিল, তারাই আমাদের ট্রলার ভাড়া করে দেয়। তো এভাবে অনেকের সাথে আমাদের দেখা হয়, সবাই খুবই ফান মোডে ছিল। পেয়ারা বাগানের ভেতরে এভাবে উঁচু করে কাঠের সিঁড়ি করা, যেখান থেকে উঠলে আপনারা সবাই পুরো পেয়ারা বাগান দেখা যায়। যদিও আমরা যেহেতু সাথে আমার বেবিরা ছিল, আমরা ওখানে উঠিনি। তবে আমরা পেয়ারা বাগানে নেমেছিলাম। এই যে মোহাম্মদ, ও অনেক মজা করেছে, যদিও এটা মোহাম্মদের প্রথম ট্রলার জার্নি। আর জোহানাও অনেক এনজয় করেছে। এই যে এইভাবে বাজারে সাইডে সাইডে ট্রলারে করে পেয়ারা বিক্রি হয়, সবাই পেয়ারা কিনে। আর এই জায়গাটা হচ্ছে নামা যায় পার্কের মতো, যেখানে হচ্ছে দোলনার ব্যবস্থা আছে, অনেকে দোলনায় চড়ছে, নামছে, ছবি তুলছে। আমরা এখানে নেমেছিলাম। পরে যে আমরা পেয়ারা কেনার জন্য 2জন লোককে ডাকি। তো আমরা এই পেয়ারাগুলো কিনি, কিন্তু আমাদের পেয়ারাগুলো অত ভালো হয়নি, কারণ আমরা যখন পেয়ারাগুলো কিনি খেয়ে টেস্ট করা হয়নি। তো যে কারণে পেয়ারাটা মিষ্টি পড়েনি, খালি পেয়ারা খাওয়া যাচ্ছে না। এখন আমাদের আলটিমেটলি পেয়ারাগুলো হয় মরিচ আর লবণ দিয়ে মেখে খেতে হবে, না হয় পেয়ারার আচার করতে হবে। যদিও আমি আচার করতে জানি না, আপনারা যদি কেউ আচার করতে জানেন, যে পেয়ারার আচার কিভাবে বানায়, প্লিজ আমাকে একটু জানাবেন, আমি তাহলে একটু ট্রাই করে দেখব। তো এই যে, আর আসলে আমাদের এত পেয়ারা দরকারও ছিল না কেনার। হঠাৎ করে ওরা কেন যে এতগুলো পেয়ারা কিনলো, প্রায় 1 বস্তা পেয়ারা কেনা হয়েছে আমাদের। তো সেইগুলো পরে ওইখান থেকে নিয়ে আমরা আসি। তো আমার সাথে ইমু আর মতিউর ছিল, ওদেরকে আমি পেয়ারার সাথে দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমি জানি না আমার বাসার পেয়ারা কবে শেষ হবে। তো কাইন্ডলি আপনারা যারা জানেন কিভাবে পেয়ারার আচার বানাতে হয়, আমাকে একটু জানাবেন। তো আমাদের পেয়ারা কেনা শেষ, এরপরে আমরা ব্যাক করছিলাম, আর তখন আকাশটা দেখা যাচ্ছিল এত সুন্দর।